তরে জীবিত রাখলে আমাদের এই রিমনাম ভিলেজের ক্ষতি হইব। দিবস মহারাজকে মেরে নিচে ফেলিয়ে রিমনাম ভিলেজের সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে। সবাই দিবসের এই সাহস দেখে তাকিয়ে থাকে। এইদিকে হিপ হপ তার সৈন্যদের নিয়ে বৈঠকে বসে। এই সাকুরার এত বড় সাহস, আমাকে মারার জন্য তার সৈন্যদেরকে সাজিয়ে এইভাবে পাঠাইছে। মহারাজ, এই সাকুরার কিছু একটা করতেই হবে। ক্লক টাওয়ারের মহারাজ হিপ হপ এই বদলার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকগুলো সৈন্য রেডি করে। আজকে তোমাদেরকে এইখানে ডাকছি কারণ আমি সাকুরার রাজ্যে আক্রমণ করব। ওর এত বড় সাহস, ওরা আমাকে মারার জন্য সৈন্য পাঠাইছে। কিন্তু মহারাজ, সাকুরার কাছে শক্তিশালী সৈন্য আছে, ওদের সাথে আমরা যুদ্ধ করে কি পারবো? পুরো বারমুডা শহরের মধ্যে ক্লোকটার এমন একটা জায়গা যেটা সাকুরা ভয় পায়। ঠিক বলছেন মহারাজ, আমাদের মহারাজকে মারতে চেয়েছিল, এখন আমরা যুদ্ধ করে ওদেরকে বুঝিয়ে দিব আমাদের হিপ হপ মহারাজ কত শক্তিশালী। কিন্তু মহারাজ, এতে তো আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের অনেক সৈন্যও মারা যাবে। ক্ষতির চিন্তা আমি করি না। প্রথমে সাকুরা আমাকে মারতে চাইছে, এখন আমি এর বদলে কঠিন একটা জবাব দিব। এইদিকে রিমনাম ভিলেজের মহারাজ দিবস সিজন 4 কে মেরে সে হয়ে যায় রিমনাম ভিলেজের রাজা। দিবস রাজপ্রাসাদ ও রাজার মতো করে সেজে বসে থাকে। রিমনাম ভিলেজবাসী, সিজন 4 খুনি রাজাকে মেরে এখন আমাদের নতুন রাজা মহারাজ দিবস। মহারাজ জিন্দাবাদ, মহারাজ দিবস জিন্দাবাদ। আমি আজকে শপথ করতেছি যে আমি থাকতে রিমনাম ভিলেজের কেউ ক্ষতি করতে পারবে না। আমার জীবন গেল, আমি রিমনাম ভিলেজের কোনো ক্ষতি হইতে দিব না। সৈন্যরা ও রিমনাম ভিলেজবাসী, আজকে থেকে মহারাজ দিবসের কথা মতো আমরা চলবো। আমরা থাকতে মহারাজ দিবস ও আমাদের এই রিমনাম ভিলেজের কোনো ক্ষতি হবে না। রিমনামবাসী আর সৈন্যরা, আমি চাই আমাদের রাজ্যের মন্ত্রী এখন থেকে আমার চাচা হবে। ঠিক আছে মহারাজ, এখন থেকে রিমনাম ভিলেজের মন্ত্রী হবে আপনার চাচা। মহারাজের কথা শুনে মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে দেয়। এরপর রাজ্যের মন্ত্রী হয় দিবসের চাচা। মহারাজ, আমি এখন থেকে আপনার রাজ্যকে দেখে শুনে রাখবো, কাউকে কোনো রকম ক্ষতি করতে দিব না। মহারাজ, একটা কথা বলি, আমাকে বাদ দিয়ে নতুন ভাবে কাউকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়াটা ঠিক হয় নাই। তুমি কি বলতে চাইতেছ? আমি চাই না আমাদের রাজ্যের মধ্যে কোনো খারাপ লোক মন্ত্রী হোক। অন্যদিকে সাকুরার মন্ত্রী রাতের বেলা সাকুরার মহারাজের কাছে যায়। এই মন্ত্রী, কি হয়েছে? তুমি আমাকে এত রাতে ঘুম থেকে কেন ডিস্টার্ব করতেছো? একটা খারাপ খবর আছে মহারাজ, কি করে যে আপনাকে বলি। আসলে আমরা হিপ হপকে মারতে যেই দুইটা সাকুরার সৈন্যকে পাঠাইছিলাম, তাদেরকে হিপ হপ মেরে ফেলছে। হিপ হপ হয়তো জানতে পেরে গেছে আমরা হিপ হপকে মারার জন্য সৈন্য পাঠাইছিলাম। মন্ত্রী, এটা তুমি কি খবর নিয়ে আসছো? এখন তো হিপ হপ আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলছেন। আমরা যেহেতু হিপ হপকে মারার জন্য আক্রমণ করছি, হিপ হপের বদলা অবশ্যই নিবে। আমাদের এখনই যুদ্ধের জন্য রেডি হইতে হবে। মন্ত্রী, তুমি তাড়াতাড়ি সৈন্য রেডি করো। আমার মনে হয় হিপ হপ তার সৈন্যদেরকে আমাদের পিকে আক্রমণ করতে পাঠাবে। আমাদের সৈন্যদেরকে তাড়াতাড়ি রেডি করতে হবে। ঠিক আছে মহারাজ, আমি সৈন্যদেরকে রেডি করতেছি। তারপরে হিপ হপকে দেখাবো আমাদের শক্তিও কম না। এই যুদ্ধের মধ্যে আমরা হিপ হপকে মেরে ক্লোক টাওয়ার দখল করব। এরপর বারমুডা শহরে সবচেয়ে শক্তিশালী হব আমরা। এইদিকে ক্যাপটাউনের রাজা ট্রিপলার তার প্রজাদের নিয়ে রাজসভায় বসে। ক্যাপটাউনবাসীরা, আমি তোমাদেরকে আগেই বলছিলাম এই ফ্রি ফায়ার বারমুডা শহর একদিন ধ্বংস হয়ে যাবে। রিমনাম ভিলেজের পুরাতন রাজাকে মেরে ফেলছে, এখন তার জায়গায় নতুন রাজা আসছে। এইটা দেখে এই বারমুডা শহরের সমস্ত রাজা ভয়ে আছে। আমি আমাদের রাজ্যের সৈন্য ও প্রজাদের জন্য একটা ব্যবস্থা করছি। সমুদ্র পথে আমরা একটা বড় জাহাজ বানাবো। যদি কখনো বড় কোনো যুদ্ধ লাগে তাহলে আমরা এই শহর ছেড়ে চলে যাব। এইদিকে ক্যাপটাউনের সাইডে উকং রাজা তার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে কথা বলছিল এবং সে তার সৈন্যদেরকে একটি ঘটনা বলছিল। ক্যাপটাউন রাজ্যটা দেখতেছো না তোমরা? এটা আমার বাপদাদারা শাসন করতেছিল, কিন্তু মহারাজ টিপোলার সেটা দখল করে নেয়। যখন উকং তার সৈন্যদের সাথে কথা বলছিল তখন উকং এর চোখ পড়ে ক্যাপটাউনের দিকে। এত রাতে মহারাজ টিপোলার কি করতেছে? আমি কিছুদিন আগে দেখছি সমুদ্রের মধ্যে একটা জাহাজের মধ্যে করে মহারাজ টিপোলার অনেক অস্ত্র নিয়ে আসছে। আমাদের এখনই সতর্ক হইতে হবে, কারণ আমাদের যতটুকু অবশিষ্ট জায়গা আছে
এটাতেও আক্রমণ করতে পারে। অন্যদিকে রিমনাম ভিলেজের মহারাজা দিবস তার নতুন মন্ত্রী অর্থাৎ তার চাচাকে নিয়ে গল্প করছিল। চাচা দেখো, আমি রাজা হইতে হইতে এই রাজ্যের সমস্ত সমস্যা প্রায় শেষ হয়ে গেছে। সত্যি বলছেন মহারাজ, কিন্তু আমাদের এই রাজ্যের বিপক্ষে অনেক রাজ্য আছে যারা আমাদের পিছে লেগে আছে। কি বলতেছেন চাচা? আমি তো কিছুই বুঝতেছি না। মহারাজ, একটা রাজ্য হয়তো আমাদের উপর হামলা করলে আমরা পারবো, কিন্তু 2-3টা রাজ্য যদি একসাথে আমাদের উপর হামলা করে তখন কিন্তু আমরা পারবো না। এর জন্য আমাদের অন্য রাজ্যের রাজাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে তারা আমাদের যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করতে পারবে। তাই আমাদের প্রয়োজন অন্য রাজার সাথে সম্পর্ক ভালো রাখা। ঠিক বলছেন চাচা, আমাদের অন্য রাজ্যের সাথে ভালো সম্পর্ক বানাইতে হবে যাতে যুদ্ধের সময় তারা আমাদেরকে সাহায্য করে। কিন্তু এখন তো আমাদের রাজ্যের সাথে কেউ মিলবে না, কারণ ওরা জানে আমরা এখন কম শক্তিশালী। কম শক্তিশালীদের সাথে কোনো রাজাই বন্ধুত্ব করতে চায় না। কিন্তু ওরা আমাদের সাথে যুদ্ধ লাগবে কেন? আমাদের এই খাজানার জন্য? ঠিক বলছেন মহারাজ, আমাদের এই খাজানার উপর অনেক রাজ্যের রাজাদের নজর লেগে আছে। যদি আমাদের কাছে এই খাজানাই না থাকে তখন তো ওরা আর আমাদের উপর হামলা করবে না, তাই না? আপনি কি বলতে চাইতেছেন মহারাজ দিবস? ওইদিকে উকং তার সৈন্যদেরকে নিয়ে সাকুরা মহারাজের কাছে যায়। কিরে উকম, কতদিন পর তোর সাথে দেখা হলো, বল কেমন আছস? তোর রাজ্যের কি অবস্থা? আমার রাজ্য ভালো আছে। এখন আপনি বললেন আপনার রাজ্যের কি অবস্থা? সবকিছু কি ঠিক আছে? হঠাৎ এত রাতে আমার বাসায় কেন? আমার ভয় হইতেছে মহারাজ, মনে হচ্ছে ক্যাপটাউনের রাজা মিস্টার ট্রিপোলার আমাদের রাজ্যের উপর হামলা করতে পারে। সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। আচ্ছা, তোর কেন এরকম মনে হইতাছে ক্যাপটাউনের রাজা যুদ্ধের জন্য প্রস্তুত হইতাছে? মহারাজ, আমি দেখছি যে সমুদ্রের মাধ্যমে ক্যাপটাউনের রাজা ট্রিপোলার অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসতেছে, যেটা দিয়ে বারমুডা শহরে সে যে কোনো জায়গায় আক্রমণ করতে পারবে। আচ্ছা, তোর কাছে কেন মনে হইতাছে অন্য রাজ্য থেকে ওর অস্ত্র পাইতাছে আর ওদের সাথে আমরা কেন পারবো না? আমি নিজের চোখে দেখছি, আমাদের এই বারমুডা শহরে আমি কোনদিন কারো কাছে এরকম অস্ত্র দেখিনি। আচ্ছা, এই ক্যাপ্টনের রাজা ভালোই শক্তিশালী হইতাছে, আবার অন্য দেশ থেকে অস্ত্র আনতেছে। এখন তো এটা আমাদের জন্য চিন্তার বিষয় হয়ে গেল। মহারাজ, একটা রাজ্যের পক্ষে তাকে হারানো সম্ভব হবে না। আর মহারাজ, যে কোনো সময় বারমুডা শহরে আপনার উপর আক্রমণ হইতে পারে, আমাদের উপর আক্রমণ হইতে পারে। তো অবশ্যই আমরা দুইজন একসাথে থাকবো, যাতে আমাদের উপর আক্রমণ হলে দুইজন দুজনকে সাহায্য করতে পারি। আচ্ছা ওকং, ঠিক আছে, আমি তোর প্রস্তাবে রাজি হইছি। যখন এটি পোলার তোর রাজ্যের উপর হামলা করবে তখন আমি তোর সাথে হয়ে যুদ্ধ করব। ঠিক আছে মহারাজ, এখন থেকে আমাদের সতর্ক থাকা লাগবে। বারমুডার পরিস্থিতি দিন দিন খারাপ হতে যাচ্ছে, এক রাজ্যের উপর এক রাজ্য হামলা করতেছে। আর উকং শোন, আমি কখনো ভয় পাই না। আমি হলাম পিকের রাজা। সাকুরা সব সময় যুদ্ধের জন্য রেডি থাকে। হ্যাঁ সাকুরা মহারাজ, এর জন্যই তো আমি আপনার কাছে আসছি, কারণ আপনার মতো শক্তিশালী রাজা এই বারমুডা শহরে নাই। অন্যদিকে ফ্যাক্টরির রাজা সিজন 3 তার সৈন্যদেরকে নিয়ে ছাদের উপর বসে কথা বলছিল। বারমুডা শহরের রাজাদের মধ্যে লেগে যাচ্ছে ঝামেলা। বারমুডা শহরের শেষ পরিণতি কি হবে, কি হতে যাচ্ছে কিংস অফ বারমুডা পর্বে, তা দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।